বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আসলে আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মূলত এসেছি। ঈদ আর খুব বেশি দিন নাই, আগামী বৃহস্পতিবার নাকি বৃহস্পতিবার ঈদ। এখানে আজকে যে 3টা দোকান পুড়ে গেল, ভাইদের যে ক্ষয়ক্ষতি, আসলে এটা পূরণ করার মতন না। তো আমরা সহানুভূতি জানানোর জন্য আমরা আজকে এসেছি। আমরা তো সরকারি দলও না, আমরা বিরোধী দল। আমরা মনে করছি যে আমাদের আজকে এই সকল ভাইদের পাশে দাঁড়ানোটা আমাদের একটা সামাজিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব এবং ইমানি দায়িত্ব। আমরা বিবেকের তাড়নায় সামাজিক দায়বদ্ধতা থেকে মূলত আজকে ছুটে এসেছি। আমরা আজকে ছুটে এসেছি মূলত সামনে ঈদ আছে, এই যে আজকে ব্যবসা বাণিজ্য ভাইদের বন্ধ হয়ে গেল। তো আমরা এই ঈদের আনন্দ যাতে ওনারা পরিবারের সাথে করতে পারে, আমার ব্যক্তিগত তহবিলের তহবিল থেকে আমি এখানে কিছু অর্থ সহায়তা ভাইদেরকে জন্য করব। আমরা 30,000 টাকা ওনাদেরকে আজকে দেব। আমরা আসলে আমাদের দায়িত্ব, যেটা আমাদের দায়িত্ব মানুষ হিসেবে, তো আমাদের একটা দায়িত্ব আছে, এই সমাজের অংশ হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে এবং ইমানের দায়িত্বটা আমাদের যতটুকু পালন করা দরকার সেই জায়গা থেকে আমরা আজকে দায়িত্ব পালন করার জন্য এসেছি। আমি প্রথমে যে 2টা কথা বলবো। 1 নম্বর কথা হলো, আমাদের কষ্ট লাগে, দুঃখ লাগে, একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে মানুষের জন্য। রাষ্ট্র তো মানুষকে নিয়ে রাষ্ট্র। তো মানুষের সমস্যার সমাধান না করে ফুটু সেশন করার মধ্য দিয়ে কিন্তু আসলে রাষ্ট্রের সমস্যা আসলে আদৌ সমাধান করা সম্ভব না। আমরা দেখছি যে আমাদের এই কসবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটা চাল দিতে গেলে দেখা গেছে 4 কেজি চাল দিবে, 14 জনে চাল ধরে চাল দেয়, চাল বিতরণ করে। এখন যাদেরকে চাল দিচ্ছে, চাল পাওয়াটা তাদের কিন্তু অধিকার, এটা কিন্তু কোনো দয়া না কারো। কারণ এই চালটা দিচ্ছে সরকারের ফান্ড থেকে, আর সরকারের এই ফান্ড গঠন হয় আপনার আমার ট্যাক্স ব্যাট দিয়ে, ঠিক না? আমরা যে ট্যাক্স ব্যাট দিই, এটা দিয়ে সরকারের ফান্ড গঠন হয়। আবার এটাকে বিতরণ করতে গিয়ে আমরা দেখছি যে উপজেলা প্রশাসন সাথে সরকারি দলের যত নেতাকর্মী আছে, সব নেতাকর্মীর সাথে নিয়ে এটা করে। এটা আগে এইরকম কোনো সময় ছিল না। এটা বিগত 17 বছর এটা শুরু হয়েছে, এটা এখনও অব্যাহত আছে। আমরা কিন্তু এবার নির্বাচনে এটা একটা পরিবর্তন চাইছিলাম, যে একটা পরিবর্তন হোক। যে ব্যবস্থা আছে এই ব্যবস্থা দিয়ে মানুষের কল্যাণ হতে পারে না। মানুষের যদি কল্যাণ হতে হয়, মানুষকে যদি মুক্তি পেতে হয়, যে জায়গাত ইনসাফ থাকবে, মানবতা বোধ থাকবে, যে জায়গাত ইসলাম থাকবে, ওই রকম একটা ব্যবস্থা যদি চালু হয়, তাহলে মানুষের এই সমস্যাটার সমাধান হতে পারে। এবং যাদের মধ্যে মনুষ্যত্ববোধ আছে, মানবিকতা আছে, যারা মানুষকে উপকার করা ইমানি দায়িত্ব মনে করে, সামাজিক দায়বদ্ধতা মনে করে, ওই সকল লোকদের হাতে যদি দায়িত্বটা আসে, তাহলে এই মানুষের সমস্যাগুলো সমাধান হবে বলে আমরা মনে করতাম। এবং নাগরিক অধিকার, তারপরে রাষ্ট্রীয় অধিকার লঙ্ঘন করা সামিল। এই জন্য আজকে আমরা বলবো, আজকে যারা প্রশাসনের দায়িত্ব আছেন, এখানকার যারা দায়িত্ব আছেন, তাদের উচিত এই অসহায় যারা এই ক্ষতিগ্রস্ত হলো তাদের পাশে দাঁড়ানো। এবং আমরা বলবো, অনতিবিলম্বে তাদেরকে ক্ষতি পুষিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। এই রাষ্ট্রের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র তার পাশে দাঁড়াবে। আবার রাষ্ট্র পূর্ণগঠনে এ দেশের মানুষ সেখানে ভূমিকা রাখবে, এটাই স্বাভাবিক। পারস্পরিক বোঝাপড়া থাকবে, পারস্পরিক লেনদেন থাকবে। আমরা শুধু রাষ্ট্রকে দিয়ে যাব, রাষ্ট্র আমার কাজে আসবে না, রাষ্ট্র আমার উপকারে আসবে না, রাষ্ট্র আমার সমস্যা সমাধানের ভূমিকা রাখবে না, এই রাষ্ট্র ব্যবস্থা আমরা আসলে চাই না। এই 71 সালে এই স্বাধীনতা হয়েছিল মানুষের মৌলিক অধিকার পূরণ করার জন্য, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা অধিকার পূরণ করার জন্য। এই জন্য আজকে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, যে রাষ্ট্র আমাদের উপকারে আসে না, এই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা দরকার। যে রাষ্ট্র ব্যবস্থা আমাদের কথা বলবে, রাষ্ট্র আমাদের সমস্যার সমাধান করবে, আমাদের পাশে দাঁড়াবে, সেখানে দুর্নীতি করবে না। তারা আমাদের পাশে দাঁড়ানো, তারা নৈতিক দায়িত্ব, সামাজিক দায়বদ্ধতা এবং তাদের উপর সাংবিধানিক দায়িত্ব তারা পালন করবে। এই রাষ্ট্র গঠনে আপনারা ভূমিকা রাখবেন। আপনাদের কাছে আমি সে আশাবাদ